না কাটবে তার দিন, না কাটবে তার রাত, শুধু মনে পড়বে তোমার কথা দিন রাত। বন্ধুরা, তুমিও যদি চাও তোমার ভালোবাসার মানুষটার অবস্থা এই রকমই হোক, শুধু তোমার কথা মনে পড়বে দিন রাত, 24 ঘন্টা শুধু তোমার কথা মনে পড়বে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে 3টা সাইকোলজিক্যাল পয়েন্ট দেবো, খুবই পাওয়ারফুল সাইকোলজিক্যাল পয়েন্ট। তুমি যদি সঠিকভাবে মানতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে কোনো দিনও ছেড়ে যেতে পারবে না। চিরজীবন লাইফ টাইম তোমার সাথেই থাকবে, তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না, শুধু তোমাকে ভালোবাসবে। আর এইটাও গ্যারান্টি দিচ্ছি তোমার ভালোবাসাতে সে পাগল হয়ে থাকবে চিরটা জীবন। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। প্রথম পয়েন্ট, কিপ অ্যাট্রাকশন ফর লাইফ টাইম। দেখো বন্ধুরা, তোমার আর তোমার ভালোবাসার মানুষটার মধ্যে যে টান তৈরি হয়েছে, ভালোবাসার যে একটা টান তৈরি হয়েছে, যে টানের জন্য বিনা কারণে বিনা মতলবে সে তোমার কাছে বারে বারে ছুটে আসে আর তুমিও তার কাছে বারে বারে ছুটে যাও, এই যে টান তৈরি হয়েছে, এই যে একটা আকর্ষণ তৈরি হয়েছে, এই আকর্ষণটাকে চিরজীবনের জন্য ধরে রাখতে হবে। তো এইটাই তোমাকে করতে হবে। দেখো, তোমাদের সম্পর্ক যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু এই আকর্ষণ, এই টানটা মারাত্মক ছিল। তাকে একটু দেখার জন্য তুমি কীরকম করতে, তার সাথে একটু কথা বলার জন্য তুমি কীরকম করতে, সব সময়ের জন্য একটা উত্তেজিত থাকতে, এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ছিল। সেও তোমাকে দেখতে চাইতো আর তুমিও তাকে দেখতে চাইতে, সেও তোমার সাথে কথা বলতে চাইতো আর তুমিও তার সাথে কথা বলতে চাইতে। তো এই যে প্রথমের টান, এই যে প্রথমের অ্যাট্রাকশন, এইটাকে তোমাকে ধরে রাখতে হবে। আর দেখো, একটা সম্পর্কের মধ্যে যদি ভালোবাসার টান কমতে শুরু করে বা কমে যায়, তাহলে এইটা ভাবো যে সেই সম্পর্কটাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার সম্পর্ক যতই পুরানো হোক, যতই রিয়াল হোক, যতই সত্যি হোক, যতই ট্রু লাভ হোক, কেউ বাঁচাতে পারবে না, সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। দেখো, একটা সম্পর্কে ভালোবাসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভালোবাসার টান, আকর্ষণ। যে আকর্ষণের জন্য, যে টানের জন্য তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে আছো, এইটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা এই জায়গাতে গুরুত্ব দিই না। মানে বেশিরভাগ ছেলেমেয়েরাই, প্রায় প্রত্যেকে এই জায়গাতে গুরুত্ব দেয় না যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ভালোবাসা চলছে। তো এইটা করলে হয় না, টানটাকে তোমাকে দেখতে হবে, এইটাই কোর ফোকাস, এটাই মেন ফোকাস। এইখানে যদি তুমি সঠিক রাখতে পারো, তোমাকে এই পরিমাপটা দেখতে হবে যে হ্যাঁ আমার সম্পর্কে আকর্ষণটা কি পরিমাপে আছে। যদি আকর্ষণ তুমি যত ভালো স্ট্রং রাখতে পারবে, সে তোমার প্রতি চিরজীবন ততটাই পাগল থাকবে, সে তোমাকে ছেড়ে যেতেই পারবে না, গ্যারান্টি। দেখো, ভালোবাসার টান নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। আর এই ভিডিওতে এইটুকুই বলতে পারি যে তোমরা প্রথমে তার সাথে যে তোমার প্রথম ভালোবাসা হয়েছিল, তখন তোমার মধ্যে যে অ্যাক্টিভিটি ছিল, তুমি যেরকমটা তখন করতে, সেই বিষয়টাকে ধরে রাখতে হবে, সেটা আপডেট করতে হবে সময়ের সাথে সাথে। তো এইটা করো। আর এমনি একটা সেপারেট ভিডিও বানাবো কিভাবে আকর্ষণকে চিরজীবন ধরে রাখা যাবে। তো নেক্সট পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, ভয়। ওর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। এই পয়েন্টটা একটা সম্পর্কে রাখতেই হবে। যদি এই পয়েন্টটা কোনো সম্পর্কে না থাকে, যদি তোমার সম্পর্কে এই পয়েন্টটাকে না রাখতে পারো, তাহলে তোমার সম্পর্ক 24 ঘন্টা রিস্কের উপর থাকবে। সে তোমাকে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, সে তোমাকে ছেড়ে অন্য কাউকে যে কোনো মুহূর্তে ভালোবাসতে পারে। আর সে তোমাকে পাগলের মতো কোনোদিনও ভালোবাসবে না যদি তুমি এই পয়েন্টটাকে না মানো। ওর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। তো ভয় 2 রকমভাবে ঢোকাতে হবে। দেখো, তোমাকে শুধু এইটা বলতে হবে যে আমি কিন্তু একটা জিনিস পছন্দ করি না। ধরো তোমার গার্লফ্রেন্ড আছে, তাহলে তাকে বারবার বলতে হবে যে আমি কিন্তু একটা জিনিস পছন্দ করি না, তুমি কখনোই কোনো ছেলের সাথে কথা বলবে না। মানে তোমার আত্মীয় স্বজন বাদ দিয়ে অন্য কোনো আদার্স ছেলে আমি কিন্তু পছন্দ করি না। আমি ছেলে বলতে পছন্দই করি না, তোমাকে অন্য কারোর সাথে আমি পছন্দই করব না, আমার এটা পছন্দ না। ওকে বারবার এইটা বলতে হবে যে আমি যদি কখনো তোমাকে যদি দেখি যে তুমি ফোনে ব্যস্ত আছো, আর তারপর দেখছি যে কোনো একটা ছেলে বা কোথাও যদি কোনো একটা ছেলের সঙ্গে দেখছি তোমাকে, তো এরকমটা যখনই আমি দেখব, আমি কিন্তু 1 সেকেন্ডও টাইম নেব না তোমাকে ছেড়ে যেতে। যে কোনো মুহূর্তে আমি তোমাকে ছেড়ে যেতে পারি, তখন ছেড়ে যাবই, গ্যারান্টি। এই ভয়টা অল টাইমের জন্য বলতে থাকতে হবে ওকে।
দেখো দ্বিতীয় যেভাবে ওর মনের মধ্যে তুমি ভয় ঢোকাতে পারবে সেটা হচ্ছে ওকে বারবার বলতে হবে যে তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও, তো হয়তো তুমি কখনো আমাকে ছেড়ে যাচ্ছ বা তোমার কাউকে ভালো লাগতেই পারে অন্য কাউকে, যদি কখনো ছেড়ে যাও তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তুমি ছেড়ে গেলে আমি তার তার পরবর্তী সময়ে হয়তো একদিন পরে হোক, দুদিন পরে হোক বা ঘন্টাখানেক পরেও অন্য কাউকে পটিয়ে নেব। আমার অভাব নাই কাউকে। তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো এরকমটা যে আমার কোনো অভাবই নাই, তুমি আমাকে ছেড়ে গেলে আমি পরে অন্য কাউকে সঙ্গে সঙ্গে পটিয়ে নেবো বা সঙ্গে সঙ্গে অন্য কারোর সম্পর্কে চলে যাব। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, অনেক ভালোবাসি আর তোমার সঙ্গে থাকতে চাই, তাই তোমার সঙ্গে আছি আর আমি তোমার সঙ্গে সুন্দরভাবে সম্পর্কে থাকতে চাই, এইরকমই বলতে হবে আর এইটা বলতে হবে। তো অবশ্যই তুমি এই দুইটা কথা বলতে থাকো, এই দুটো পয়েন্টকে মানো এই বিষয়ের মধ্যে, দেখবে ওর মনের মধ্যে প্রচণ্ড ভয় থাকবে, ওই সবসময় ভয়ের উপর থাকবে, না অন্য কারোর সাথে ফোনে কথা বলবে, না অন্য কারোর সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবে, কারণ মনের মধ্যে ভয় থাকবে। আর দ্বিতীয়, তোমাকে পাগলের মতো সবসময় ভালোবাসবে। তুমি একটা ফোন করবে না, একদিন ফোন করবে না, 5-6 ঘন্টা ফোন করবে না, ওর মনের মধ্যে ভয় থাকবে, হয়তো অন্য কারো সম্পর্কে তুমি চলে গেছো, এরকম একটা ভয় ওর মধ্যে থাকবে। তো অবশ্যই এই সাইকোলজি পয়েন্টটাকে তোমাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। তো অবশ্যই মানো। তৃতীয় পয়েন্ট, আদর্শ স্বপ্ন, খুবই পাওয়ারফুল পয়েন্ট বন্ধুরা। এই পয়েন্টটা ছাড়া একটা সম্পর্ক কখনোই লাইফ টাইম চলবে না। তোমার ভালোবাসার মানুষটা তোমার সাথে চিরজীবন কখনোই থাকতে চাইবে না, সে তোমাকে ছেড়ে বারবার চলে যেতে চাইবে, সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে চাইবে। তোমার সাথে তার যে ভালোবাসা, একটা বন্ডিং হবে, একটা মজবুত সম্পর্ক, এটা গড়ে উঠবে না, সে শুধু বারবার ছেড়ে যেতে চাইবে তোমাকে, তোমার সাথে ইন্টারেস্ট জাগবে না তার। দেখো একটা স্বপ্ন যখন তুমি তাকে দেখিয়ে দিতে পারবে, দেখো যেরকম সেরকম স্বপ্ন না, কিন্তু আদর্শ স্বপ্ন দেখাতে হবে। আর একটা স্বপ্ন যখন তুমি ওকে দেখিয়ে দিতে পারবে বা সে যখন তোমার সাথে একটা স্বপ্ন দেখে ফেলবে, তখন সে তোমাকে ছেড়ে যেতেই পারবে না, অসম্ভব ব্যাপার, সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। দেখো এইরকম স্বপ্ন কিন্তু না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে না পেলে মরে যাব, তোমার জন্য বাড়ি করব, গাড়ি করব, এইটা ওইটা। দেখো এইরকম স্বপ্ন প্রত্যেকেই দেখায়, তুমি আদর্শ স্বপ্ন তাকে দেখাবে, এই রকম নয়। এই স্বপ্নে কোনো কাজ হবে না, তোমাকে আদর্শ স্বপ্ন দেখাতে হবে। দেখো আদর্শ স্বপ্ন আমরা কাকে বলি? জীবনের সব থেকে ভালো পর্যায়ে, যে জায়গাতে আমরা প্রত্যেকেই যেতে চাই। ধরো একটা গুন্ডা মোস্তান, সে কি একটা আদর্শ মানুষ? না। একটা আদর্শ মানুষ আমরা কাকে বলি? যে খুবই যত্নশীল, যে খুবই সম্মান করতে পারে মানুষকে, যে মানুষকে প্রত্যেককেই প্রায় ভালোবাসতে পারে, যে যার ব্যবহার খুব ভালো, যে খুব সৎ, যে খুব দায়িত্ববান, যে খুব কেয়ার করতে পারে। তো এইরকম মানুষ, তাকে তো আমরা আদর্শ মানুষ বলবো। যে সময়ের দাম দেয়, যে মানুষের দাম দেয়, যে গুরুত্ব দেয়, এইরকমটা। তাই তাকে দেখাও তুমি একটা আদর্শ মানুষ, আর ভবিষ্যতে সে তোমার সাথে একটা আদর্শ জীবনই পাবে। আর এটা শুধু বললে হবে না, করতে হবে। তাকে দেখাও যে তোমাকে আমি প্রচুর যত্ন করি, শুধু তোমাকে যত্ন করব না, তোমার বাবা মাকে শ্রদ্ধা করব, চিরজীবন দেখব, তোমার বাবা মাকে আমি খুবই রেসপেক্ট করব, খুবই সম্মান করব, তোমাকে প্রচুর ভালোবাসবো, প্রচুর কেয়ার করব। এইরকমভাবে নিজেকে দেখাও না, নিজেকে একটা আদর্শ মানুষ হিসেবে তার সামনে দেখাও না, দেখাও। দেখবে সে ধীরে ধীরে একটা স্বপ্ন দেখে ফেলবে, গ্যারান্টেড। তোমার মতো মানুষ সে কোথাও পাবে না। তোমার সাথে যে স্বপ্নটা দেখে ফেলবে একটা আদর্শ মানুষ হিসেবে, সেই স্বপ্ন সে কি বারবার খুঁজতে যাবে? সে কি অন্য কারো কাছে খুঁজতে যাবে? খুঁজে কি আর পাবে না। তোমার মতো মানুষ আর কোথাও পাবে না, কোথাও পাবে না। প্রত্যেকেই একটা আদর্শ মানুষ জীবনে চায়, গ্যারান্টেড। সে তোমার ভালোবাসার মানুষটা যতই খারাপ হোক, যতই রাগী হোক, যেই রকমই হোক, সব শেষে গিয়ে একটা আদর্শ মানুষই চায়। আর এইটাই তোমাকে দেখাতে হবে। তুমি দেখাও না, একটা স্বপ্ন দেখিয়ে দাও না। ও বারবার কে অন্য কারোর সাথে আবার স্বপ্ন দেখতে যাবে না। শুধু তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছে সেইটা নিয়েই সে থাকবে, কোনো দিনও তোমাকে ছেড়ে যাবে না, গ্যারান্টেড। তাই অবশ্যই পয়েন্টটাকে মানো। দেখো 3টা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ, আর এর মধ্যে 2টা পয়েন্টকে আমি সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব।
যে ভয়ের জন্য একটা ভিডিও বানাবো, আর যেটা ভালোবাসার টান বলেছি সেইটার জন্য একটা ভিডিও বানাবো। তো অবশ্যই তোমরা ফলো করো আর তোমার ভালোবাসার মানুষটাকে চিরজীবন সাথে রাখো। অবশ্যই রাখতে পারবে, পয়েন্টগুলোকে ব্যবহার করো। অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো। বাই।